আজকের পাহাড়ের দিকে তাকান, সেখানে সেনা শাসন এখনো দিয়ে রেখেছে বন্ধুগণ। জুলাই অভ্যুত্থানের পরেও সেখানে সেনা শাসন জারি রেখেছে। জুলাই অভ্যুত্থানের পরে প্রথম যে আঘাতটা আসে সেটা পাহাড়ের উপর পাহাড়েই হয়েছে বন্ধুগণ। মুক্তিযুদ্ধের পরবর্তীতে এখানকার আমি এক চাকমা ছেলে হিসেবে আমাকে বারবার প্রমাণ দিতে হয়েছে আমি বাংলাদেশের কিনা। ঠিক তদ্রুপ জুলাই গণ অভ্যুত্থানের পরেও আমাকে এখনো প্রমাণ দিতে হচ্ছে আমি এই দেশের আসলে কিনা, আমি বিচ্ছিন্নতাবাদী কিনা। সেই প্রশ্নগুলো বারবার আমাদের সামনে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে ছিলাম বন্ধুগণ, তারপরে এই প্রশ্নগুলো কেন এখানে দাঁড় করানো হচ্ছে? এইটা লাভ হচ্ছে কার দিন শেষে? আমরা বলতে চাই এই দেশটা যেমন বাঙালির তেমনি হচ্ছে এই দেশটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু জাতিসত্তাদেরও, তাদের রক্ত রয়েছে বন্ধুগণ। আমরা বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, যেদিন ঘটনাটা হয়েছে 15 তারিখ, সেদিন কি হয়েছিল সেটা আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন। সেই ঘটনাকে যদি আমি একটু বলি, সেটি দেখবেন যে সেখানে পুলিশ উপস্থিত ছিল। পুলিশের সামনে থেকে পুলিশের ব্রিগেড ভেঙে তারা হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীর উপর হচ্ছে হামলাটা করেছে বন্ধুগণ। যে হামলাগুলো দেখেছি আমরা জুলাই গণ অভ্যুত্থানের আগে, যে ছাত্রলীগ যখন হামলা করতে যায় তখন হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থাকে। এর ঠিক তদ্রুপ একই চিত্র আমরা সেদিন দেখেছি 15 তারিখ। আবার যখন কালকে তার ওই প্রতিবাদে কথাটা বলতে যায়, এখানকার অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ এই কথাগুলো বলতে যায়, তখনই তাদের উপর হামলা করেছে, তখনও তাদের উপর হচ্ছে হামলা করা হয়েছে বন্ধুগণ। তখন পুলিশ হচ্ছে সব। এই পুলিশকে আমরা চেয়েছিলাম এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, এই চেতনা বলেছিলাম আমরা বারবার, আমরা ডাল ভাতের স্বাধীনতা চাই, ভোটাধিকারের স্বাধীনতা চাই, আমরা কথা বলার অধিকার চাই। আমরা এই বলার প্রকাশ ভঙ্গিটা কেন রুদ্র করা হবে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতেও? আমরা বলতে চাই এই ঘটনাক্রমের পরবর্তীতে 2 জন লোককে ধরা হয়েছে, কিন্তু আমরা যদি ভিডিও চিত্রগুলো দেখি সেখানে যারা সরাসরি জড়িত ছিল তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা এটাও স্মরণ করে দিতে চাই, ছাত্রলীগ যখন বুয়েটে আরব পাহাড়কে হত্যা করেছে তার পরিবর্তে তারাও কিন্তু মিছিল করেছিল বন্ধুগণ। নাম কষ্টে আমরা এখানেও দেখেছি জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্রদেরকে, তারাও একটা সমাবেশ করেছিল বন্ধুগণ। সেখানে হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছে যে বিদেশিদের পাতে পা না দেওয়ার জন্য এখানকার অন্যদেরকে সতর্ক করেছে বন্ধুগণ। আমরা বলতে চাই, আমরা বারবার এই কথাটি বলতে চাই যে ঘরের বেড়া যদি ঘরের ইঁদুরি কাটে সে বেড়া টিকবে না। সারাক্ষণ বিদেশি না করে নিজের দেশের যে শত্রু আছে, দেশের ভিতর সেই শত্রু আছে তাকে চিহ্নিত করেন। দেখবেন এই দেশে 71 সালে মুক্তিযুদ্ধের স্মরণকার সময় যেভাবে এখানকার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, জুলাই অভ্যুত্থানেও এখানে কোনো ভেদাভেদ ছিল না, ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগে নিজের ঘরের শত্রুকে চিহ্নিত করেন, ঐক্য সংহতি এমনি দাঁড় হয়ে যাবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, একজন পাহাড়ি হিসেবে আমি কি হিসেবে পরিচিত হতে চাই, এই অধিকার কাউকে দেওয়া হয়নি যে আমি কি হিসেবে পরিচয় হতে চাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একজন চাকমা যে বাঙালি হতে পারে না, ঠিক তেমনি একজন বাঙালিও কখনো মারমা ত্রিপুরা হতে পারে না। তার নিজস্ব সত্তা রয়েছে, তার স্ব সত্তা নিয়ে তাকে এই দেশের মধ্যে এই দেশটাকে গড়ে তোলার যে প্রয়াস, অন্তর্ভুক্তিমূলক প্রয়াস, এই প্রয়াসটা আমাদের করতে হবে। আমরা বলতে চাই বারবার, আমরা যখন বারবার সম্পৃক্ততার কথা বলছি তখন ওই বারবার বিচ্ছিন্নতাবাদিতার ত্যাগ দেওয়া হচ্ছে বারবার এইখানকার অঞ্চলের মানুষদেরকে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আমরা দেখেছি যে 71 পরবর্তীতে শেখ মুজিব যে সংকটটা তৈরি করেছে, এই সংকটটা এখনো রয়েছে। সেদিন শেখ মুজিব উগ্র বাঙালি জাতিকে কমতে বলেছিল তোরা বাঙালি হয়ে যা। এই যে সংকট শুরু হলো, এই সংকট 24-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা একদল মানুষদেরকে দেখেছি, তারা অস্বীকার করতে চায়, যে তারা স্বীকার করতে চায় না এখানে বাঙালি ভিন্ন অন্যান্য জাতিসত্তাগুলো রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি কালচার রয়েছে। স্পষ্টভাবে বলতে চাই যে এখানকার দেশকে গড়ে তুলতে হলে, একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে দেশকে সুন্দর করতে হলে এখানকার মানুষদেরকে, সব মানুষের সব শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্তিমূলক জায়গায় নিয়ে এসে গড়ে তুলতে হবে। বন্ধুগণ, একটি কথা বলতে চাই যে
গণ অভ্যুত্থানের পরবর্তীতে এখানে সবচেয়ে একটি কথা শোনা গেছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশের কথা, গণতান্ত্রিক বিনির্মাণের কথা। বন্ধুগণ, আমরা এটা বলতে চাই যে একটা দেশের মধ্যে দুটো শাসন রেখে একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রকল্প আমরা চিন্তা করতে পারি না। আজকের পাহাড়ের দিকে তাকান, সেখানে সেনা শাসন এখনো দিয়ে রেখেছে। বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের পরেও সেখানে সেনা শাসন জারি রেখেছে। জুলাই অভ্যুত্থানের পরে প্রথম যে আঘাতটা আসে সেটা পাহাড়িদের উপর পাহাড়েই হয়েছে। বন্ধুগণ, পাহাড়িদের উপর রক্ত ঝরেছে সেখানে। বন্ধুগণ, এই কথাটা বলতে চাই স্পষ্ট, এখানকার যে বাঙালি জনগোষ্ঠী আছে, এই বাঙালি জনগোষ্ঠী হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদেরকে সরকারি ভাবে সেখানে নিয়ে গিয়ে সেটেলমেন্ট করে দিয়ে একটা রাজনৈতিক সংকট তৈরি করা হয়েছে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পাহাড়িরা জুন কাটার যে দাতা আছে, এই দাতা কিন্তু বাঙালিদের তৈরি, এবং যে নাপ্পিটা খায় সেটা বাঙালিদের তৈরি। বন্ধুগণ, তাহলে আমাদের সংকটটা কোন জায়গায়? দ্বন্দ্বটা তো তার সেখানে নয়, সংকটটা হচ্ছে এখানে রাজনৈতিক সংকট। এই সংকট করেছিল এই রাষ্ট্র ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা। এই সংকটকে দিয়ে রেখে তারা তাদের প্রজেক্টগুলো বিনির্মাণ করতে চায়। বন্ধুগণ, আজকে পার্বত্য চট্টগ্রামে কেন সেনা শাসন এখনো জারি রাখা হয়েছে আপনারা একটু দেখবেন। এখানকার পার্বত্য চট্টগ্রামে যে 80% পর্যটন কেন্দ্রগুলো আছে, এই পর্যটন কেন্দ্রগুলো কারা নিয়ন্ত্রণ করছে, তার হুদিস আপনারা নেন, তাহলে বুঝতে পারবেন এই 7 টাকার সেনা শাসন জারি রাখার 7 টাকার।